যারা নেটওয়ার্ক মার্কেটিং কিংবা অন্য কোনো ধরনের মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন তাদের কিছু সময় ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে একটু উপরের দিকে উঠতে চাইলে মাঝে মধ্যে ইংরেজির দরকার পড়েই। আমি ব্যক্তিগতভাবে যদিও মনে করি নিজের মাতৃভাষায় কেউ যদি সাবলীল হয় তাহলেই যথেষ্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। খুব খারাপ লাগে তখন যখন নিজেকে ইংরেজি না বলতে পারার জন্য পিছিয়ে আসতে হয়। আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি খুব ছোট এবং সাধারণ অভ্যাসের কথা বলবো যেগুলো করতে পারলে এই ইংরেজি না বলতে পারার যে দুর্বলতা সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। 3 মাস নিয়মিত এগুলো করতে থাকলে হয়তো সাহেবদের মতো ইংরেজি আপনি বলতে পারবেন না, কিন্তু এই যে দুর্বলতা আপনার এখন যেটা আছে সেটা কেটে যাবে। প্রয়োজন মতো ইংরেজি আপনিও বলে দেবেন। আমার প্রথম পরামর্শ হলো প্রথমেই আপনার কাজে লাগে মাঝে মধ্যে বলতে হয় বা কেউ জিজ্ঞাসা করলে উত্তরে বলতে হয় এমন 20 থেকে 25টি বাক্য আপনি বেছে নিন। তারপর সেই বাক্যগুলোর সঠিক ইংরেজি ট্রান্সলেশন করে নিন আর সেগুলোও লিখে ফেলুন। কিভাবে ইংরেজিতে অনুবাদ করবেন সেটা বলে দিচ্ছি। গুগল ট্রান্সলেশনে যান, আপনার বাংলা বাক্যটি লিখুন, গুগলকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিতে বলুন, গুগল করে দেবে। একটা উদাহরণ দিই, আপনি কোনো প্রসপেক্টকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, সে আপনাকে বলছে এখন সময় হচ্ছে না, পরে কখনো সময় দেব। এই যে শেষ কথাটা, মানে যে পরে সময় দেব বা এখন সময় হচ্ছে না, সে ইচ্ছা করে সেটা ইংরেজিতে বলল, খানিকটা নিজের পণ্ডিতি দেখাতে আর খানিকটা আপনাকে অ্যাভয়েড করতে। কিন্তু আপনি জানেন ইনি খুব ভালো প্রসপেক্ট, এনাকে ছাড়া যাবে না। আপনি তাকে বলতে চান ঠিক আছে আপনি আপনার সমস্ত কাজ সেরে নিন, আমি ঠিক 2 সপ্তাহ পরে আপনাকে ফোন করব। আপনি এটা ইংলিশে কি বলবেন? ওকে, ইউ গেট অল ইউর ওয়ার্ক ডান, আই উইল কল ইউ ইন 2 উইকস। আমি এই অনুবাদটা গুগল ট্রান্সলেশন থেকেই নিলাম, আপনিও তাই করতে পারেন। এইরকম যে 20 থেকে 25টা শব্দ বাক্য আপনি বাংলায় ভেবে নিন যেগুলো আপনার নিত্য নৈমিত্তিক লাগতে পারে, সেগুলোর ইংলিশ ট্রান্সলেশন করে দুটোই লিখে রাখুন। যেটা করবেন না সেটা হলো বাংলার সাথে ইংরেজি একসাথে লিখবেন না। বাংলার বাক্যগুলো লিখুন একটা পাতায়, আরেকটা পাতায় ইংলিশ ট্রান্সলেশন যেগুলো হবে সেগুলো লিখুন। পরে আর বাংলাটা আপনার দেখার দরকার নেই, ওই বাক্য যেটা ইংলিশে ট্রান্সলেশন করেছেন সেটাই আপনি দেখবেন, সেটাই মনে রাখবেন। এরকম 20 থেকে 25টা সেন্টেন্স দিয়ে শুরু করুন। একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, আপনাকে যতক্ষণ আপনি নিজে ফুললি কনফিডেন্ট হচ্ছেন ততক্ষণ আপনাকে ইংরেজি দিয়ে কথা বলা শুরু করার কোনো দরকার নেই। কিন্তু ওই যে কখনো কেউ বললে তখন উত্তর দিতে হবে, তখন আপনি এই ইংরেজি বাক্যগুলো ব্যবহার করবেন। হলো? তাহলে 20 থেকে 25টা বাক্য প্রথমে আপনি রপ্ত করে ফেলুন, তারপর আবার নতুন করে 20টা বা 25টা বাক্য লিখবেন খাতায় আর তার ট্রান্সলেশন করবেন। এইভাবে যদি 3-4 মাস করেন দেখবেন আপনি 100টা বাক্য ইংরেজিতে কি হবে তাতে আপনি দক্ষ হয়ে গেছেন। ব্যাস এইটুকুই যথেষ্ট। এই 100টা বাক্যের মধ্যেই দেখবেন আপনার প্রয়োজন ঘুরপাক খাচ্ছে। আমরা অনেকেই ভাবি আমাদের মধ্যে অনেক কথা ইংরেজিতে পরপর বলে যেতে হবে, তার দরকার নেই। এই 100টা বাক্য যদি আপনি রপ্ত করে নিতে পারেন তখন প্রয়োজনে অপ্রয়োজনে আপনি এই বাক্যগুলো বললে লোকে বুঝবে যে আপনি ইংরেজিটা জানেন, বলতে পারেন। আচ্ছা, লেখা হয়ে গেল, এবার কাজ হবে সেগুলোকে প্র্যাকটিস করা। প্রথমে আপনি 20 থেকে 25টা বাক্য ইংরেজিতে লিখে ফেলেছেন, এইবার সেই ইংরেজি বাক্যগুলো আপনি বলুন, প্র্যাকটিস করুন। নিজের কাছের কোনো বন্ধুর সাথে প্র্যাকটিস করুন, বা আপনার স্ত্রী বা স্বামী, ভাই বোন যে আপনার কাছের, তার সাথে কথা বলা অভ্যেস করুন। 1 মাস যদি এটা করতে পারেন তাহলে যেটা দেখবেন, আপনি খেয়াল করবেন আপনার মধ্যে যে দ্বিধা বা ওই বাদো ভাব সেটা কেটে গেছে। এটা হলো আপনার প্রথম পদক্ষেপ। এবার আসি দ্বিতীয় পদক্ষেপের কথায়। ইউটিউবে গিয়ে ইংরেজি ভিডিও দেখা শুরু করে দিন। প্রতিদিন একটা করেই ভিডিও দেখুন।
বুঝতে না পারলে ওই ভিডিওটা 3বার 4বার করে দেখুন। যেসব ভিডিওর সাবটাইটেল দেওয়া আছে, মানে তলায় লেখা থাকে কি বলছে, যে ভদ্রলোক ভিডিওতে বলছে তার তলায় সেগুলো আবার লেখা আছে, সেই ধরনের ভিডিওগুলো দেখুন। ফলে যে কথাগুলো আপনি বুঝতে অসুবিধা হচ্ছে, লেখা দেখলে বুঝতে সুবিধা হয়ে যাবে। আপনার যে বিষয়ে আগ্রহ আছে, মার্কেটিং হতে পারে, মোটিভেশনাল হতে পারে, যা আছে, ইভেন কমেডি হতে পারে, সিনেমা হতে পারে, যাতে আপনার আগ্রহ আছে সেটাই দেখুন। এইভাবে দেখতে দেখতে, কানে শুনতে শুনতে, সাবকনসিয়াস মাইন্ডে দেখবেন ইংরেজির সাথে আপনার একটা সখ্যতা গড়ে উঠছে। এটা করে দেখুন, দেখে আমাকে বলবেন আপনি কতখানি উন্নতি করেছেন, নির্ঘাত করবেন। আমি এই চ্যানেলেই থাকবো, এই চ্যানেলে সেই আমাকে বলবেন। এবার আসি তৃতীয় পদক্ষেপের কথায়। সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের যে কথোপকথন হয়, যে লেখেন, মেসেজ করেন বা তার টাইম লাইনে লেখেন, এগুলো ইংরেজিতে লেখে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন। একটু ভুল হতে পারে, হোক, তাও দিন। আড়ষ্টতাটা কাটুক, আপনার মাথা কাজ করুক। দরকার হলে এখানেও গুগল ট্রান্সলেশনের হেল্প নিন, কিন্তু উত্তর দিন ইংরেজিতেই দিন। ঠিক আছে? চতুর্থ পদক্ষেপ হলো প্রতিদিন মাত্র একটা করে নতুন শব্দ শিখুন। এটা প্রতিদিন করতে হবে। আর একটাই শব্দ, ভোকাবুলারি যাকে বলে, বাংলার একটা ইংরেজি শব্দ। 365 দিন যদি এটা করে যেতে পারেন, তাহলে ভাবুন বছরের শেষে আপনি 365টা নতুন শব্দ শিখলেন। এর মধ্যে যদি 200টাও আপনার মনে থাকে, তাহলে কে বলবে আপনি ইংরেজিতে কাঁচা? 200 নতুন ইংরেজি শব্দ শেখা বা জানা মানে আপনি অনেক দক্ষ হয়ে গেলেন। এবার আসি পঞ্চম পদক্ষেপে। এটা হলো একজন ল্যাঙ্গুয়েজ পার্টনার খুঁজুন। এমন পার্টনার আপনি সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। এমন একজনকে খুঁজুন যে বাংলা জানে না, একদম জানে না, এরকম কাউকে খুঁজবেন, কিন্তু সে শিখতে চায়। সে ইংরেজিতে কথা বলবে, আপনি তাকে সে কথা বাংলাতে কিভাবে বোঝাবেন, আবার আপনি বাংলায় বলবেন, সে সেটা ইংরেজিতে কিভাবে বলবে। এটা দারুণ কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে। করে দেখুন। আরেকটা কথা বলে শেষ করবো আজকের ভিডিও। নিজে যেমন যেমন প্রোগ্রেস করছেন, সেই প্রোগ্রেস গুলো খাতায় লিখে রাখুন। দেখবেন আপনি কিছু কিছু অ্যাচিভমেন্ট করে ফেলছেন, মানে অ্যাচিভমেন্ট সেরে ফেলছেন। যেই একটা অ্যাচিভমেন্ট হলো না, নিজেকে বাহবা দিন। দরকার হলে নিজেই সেলিব্রেট করুন যে আজকে আমি দারুণ একজনের সাথে অনেকক্ষণ ধরে ইংরেজিতে কথা বলেছি, বা অনেকক্ষণ ধরে তার সাথে আমার মেসেজে কথা হয়েছে। এটা লিখে ফেলুন খাতায়, আর নিজেকে বাহবা দিন। ঠিক এই কটা জিনিস, যে কটা পদক্ষেপের কথা আমি বললাম, এটা করে দেখুন। 3 মাস আপনি অনেক 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 ভালো জায়গায় পৌঁছে যাবেন। কি প্র্যাকটিস করবেন তো? কথা দিন আমাকে। যারা যারা ভাবছেন হ্যাঁ আমি প্র্যাকটিস করবো এগুলো, তারা কমেন্টে গিয়ে শুধু এইটুকু লিখুন, আমি। তাহলেই আমি বুঝবো যে আপনি করবেন প্র্যাকটিস। আচ্ছা, কমিউনিকেশন সংক্রান্ত, কথা বলা সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনি কখনো ফেস করে থাকেন, সেটাও কমেন্টে জানান। আমি হয় কমেন্টে গিয়ে, নালে পরের ভিডিওর মধ্যে দিয়ে আপনাকে অবশ্যই তার উত্তর দেব। এই ভিডিওয় যা শিখলেন সেটা কিন্তু কোনো বইতে পাবেন না, কোনো ইউটিউবের ভিডিওতেও পাবেন না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। এরকম অনেক ছেলে মেয়ে যারা আমার কাছে আসে, যারা কমিউনিকেশনের জায়গায় পিছিয়ে যায়, তাদেরকে আমি এই সমাধানগুলো দিয়েছি, তারা প্র্যাকটিস করেছে, তাদের উন্নতি হয়েছে। সেটা দেখার পর আমি আপনাদেরকে শেখাচ্ছি। আমার একটা অনুরোধ, আপনিও অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন। বাঙালি ছেলে মেয়েদের, বাংলাভাষী ছেলে মেয়েদের উপকার হোক। আচ্ছা, আপনার ভালো লেগেছে তো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। হ্যাঁ, ভালো লাগলে তবেই লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবার আসছি আরেকটা এরকম আকর্ষণীয় টপিকের ওপর ভিডিও নিয়ে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন, আনন্দে থাকুন, এগুলো প্র্যাকটিস করুন, জীবনে অনেক উন্নতি করুন।